জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আবারও আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণ মধুর বানিয়ে আপনাদের স্বাগত। শ্রীকৃষ্ণ বলেন, যে পাশে থেকে প্রতারণা করে তার চেয়ে বড় শত্রু আর কেউ হতে পারে না। আর যে আমাদের সামনে আমাদের ত্রুটি দেখিয়ে দেয় তার চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না। মনে রাখবেন, সরাসরি কথা বলা মানুষ তিক্ত হতে পারে, কিন্তু কখনো বিশ্বাসঘাতক হয় না। নিজের খারাপ অতীতকে ত্যাগ করুন, কারণ তার প্রভাব আগামী দিনকে দূষিত করতে পারে। জীবন কাটানোর দুটি উপায় আছে, একটি হল যা আপনি পছন্দ করেন তা অর্জন করা, এবং অন্যটি হল যা আপনি অর্জন করেছেন তা পছন্দ করতে শেখা। বস্তুগুলির মূল্য আগে পাওয়া যায়, আর মানুষের মূল্য হারানোর পরে। পৃথিবীতে বিনামূল্যে শুধু মা বাবার ভালোবাসা মেলে, বাকি সমস্ত সম্পর্কে কিছু না কিছু দিতে হয়। অপমানের উত্তর এমনভাবে দিন যেন অন্য মানুষ লজ্জিত হয়ে যায়। যতদিন আপনি আপনার সমস্যাগুলির জন্য অন্যদের দোষারোপ করবেন, ততদিন আপনি কখনোই আপনার সমস্যাগুলিকে সমাধান করতে পারবেন না। যতটা সম্ভব শুনুন, আর যতটা সম্ভব কম কথা বলুন, তাই হয়তো ভগবান আমাদের দুটি কান আর একটি মুখ দিয়েছেন। ক্ষমা বারবার করুন, কিন্তু বিশ্বাস একবারই করুন। দোয়া কখনো সঙ্গ ছেড়ে যায় না, আর বদদোয়া কখনো পিছু ছাড়ে না। প্রদর্শন দিয়ে শুধু মানুষকে খুশি করা যায়, শুধু অর্থ দিয়েই মানুষ ধনী হয় না। সত্যিকার ধনী সেই ব্যক্তি যার কাছে ভালো চিন্তা, ভালো মনোভাব এবং মিষ্টি ব্যবহার রয়েছে। মানুষের মুখ বন্ধ করার থেকে নিজের কান বন্ধ করা ভালো, তাতে জীবন আরও সহজ হবে। কেউ ঠিকই বলেছেন, ভাষার মধ্যে অনেক শক্তি থাকে। মিষ্টি কথার মানুষের লঙ্কাও বিক্রি হয়ে যায়, আর তিক্ত কথা বলা মানুষের মধু বিক্রি হয় না। বাড়ি তো শুধু চার দেওয়ালের মধ্যেই তৈরি হবে, কিন্তু ঘর তৈরি হয় স্নেহ, বোঝাপড়া এবং বুদ্ধিমত্তা দিয়ে। অন্যকে কষ্ট দিয়ে পাওয়া সুখ দীর্ঘস্থায়ী হয় না। জীবনে নিজের খারাপ দিক শোনা অত্যন্ত জরুরি, কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসা শুনতে থাকেন, তবে আপনি কখনো উন্নতি করতে পারবেন না। প্রশংসা যতই করুন না কেন, কিন্তু অপমান সচেতনভাবে করুন, কারণ অপমান সেই ঋণ যা প্রত্যেকে সুযোগ পেলেই সুদ সহ ফেরত দেয়। আপনি অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করতে পারবেন না, কিন্তু আজ কাজ করে ভবিষ্যৎকে ঠিক করতে পারবেন। শ্রীকৃষ্ণ বলেন, যারা আপনাকে নিয়ে ঈর্ষা করে তাদের ঘৃণা করবেন না, কারণ তারা মেনে নিয়েছে যে আপনি তাদের থেকে ভালো। এই 5টি জিনিস এখনই ছেড়ে দিন: সবাইকে খুশি করা, অন্যদের থেকে বেশি আশা করা, জীবনকে অতীতে বাঁচা, নিজেকে অন্যের থেকে কম ভাবা, এবং অতিরিক্ত চিন্তা করা। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস একদিকে প্রবাহিত হয় না, তেমনি মানুষের ভাগ্য সময়ের সাথে পরিবর্তিত হয়। তাই খারাপ সময় এলে চিন্তিত হবেন না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করুন, কারণ সময় অবশ্যই বদলাবে। মনে রাখবেন, যদি খারাপ মানুষ শুধুমাত্র বোঝানোর দ্বারা পরিবর্তিত হতো, তবে বাঁশি বাজানো মানুষ কখনো মহাভারত হতে দিতেন না। আপনার জীবনে কখনো বিরক্ত হবেন না, কারণ এমন অনেক মানুষ আছেন যারা আপনার মতো জীবনযাপনের স্বপ্ন দেখেন। যে কোনো অসফল ব্যক্তিকে জিজ্ঞাসা করলে কেন সে সফল হয়নি, সে দুটি কারণ দেবে: আমার কপাল খারাপ ছিল এবং আমার সময় ছিল না। কেউ যদি বিশ্বাস ভঙ্গ করে, তাকে ধন্যবাদ জানাবেন, কারণ তারা আমাদের শিখিয়ে দেয় যে বিশ্বাস সঠিকভাবে করা উচিত। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার মধ্যে এমন কিছু আছে যা প্রতিটি বাধার চেয়ে বড়। কখনো কখনো সময়ের পরিবর্তনের কারণে বন্ধুরাও শত্রু হয়ে যায়, আর শত্রুরাও বন্ধু, কারণ স্বার্থ অত্যন্ত শক্তিশালী। চন্দনের গাছ পৃথিবীতে তার সুগন্ধির জন্য পরিচিত, কিন্তু এই পৃথিবী প্রায়ই ভুলে যায় যে সেই চন্দনের গাছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ থাকে। তাই বাইরে থেকে মিষ্টি কথা বলা মানুষও ভেতরে ভেতরে শত্রুতার ভাব রাখতে পারে। তাই সঠিকভাবে কাউকে বিশ্বাস করুন। শ্রীকৃষ্ণ বলেন, কিছু মানুষ আপনত্বের প্রদর্শন করে, কিন্তু সময় এলে সব বোঝা যায়। কর্মফল ভোগ করতেই হবে, দুঃখ বিক্রি করা যায় না, আর সুখ কেনা যায় না। কখনো কখনো সেই মানুষ আপনাকে কাঁদিয়ে ছাড়ে, যার সুখের জন্য আপনি সব কিছু করতে পারতেন। মুখের রং দেখে বন্ধু বানাবেন না, গায়ের রং কালো হলেও চলবে, কিন্তু মনের রং কালো চলবে না। জীবনের সমস্ত খেলা সময়ের উপর নির্ভর করে, মানুষ শুধু নিজের ভূমিকা পালন করে।
আপনি কতজনকে বিশ্বাস করেন বা করেন না সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু নিজের উপর সবচেয়ে বেশি বিশ্বাস থাকা উচিত। মানুষের কথায় প্রভাবিত হয়ে কারো সম্পর্কে ভুল ধারণা তৈরি করা সবচেয়ে বড় বোকামি। কে বলে বড় গাড়িতে ভ্রমণ করলেই মজা হয়? ভালো সম্পর্ক আর ভালো বন্ধুরা সঙ্গে থাকলে জীবনভর হেঁটেও মজা হয়। যিনি আপনার মূল্য দেন না তার সাথে জোর করে থাকার থেকে তাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া ভালো। মানুষকে চেনার ক্ষমতা বাড়ান, না হলে প্রতারণার জন্য প্রস্তুত থাকুন। আপনি যদি সঠিক হন তবে সঠিক প্রমাণ করার চেষ্টা করবেন না, শুধু সঠিক থাকুন। সাক্ষী দেবে সময় নিজেই। বন্ধুত্ব গুরুত্বপূর্ণ, সম্পর্ক গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতিটি কঠিন পরিস্থিতি দেখিয়ে দেয় যে একা থাকার দক্ষতাও জরুরি। অযথা চিন্তা একটি রোগের মতো যা আপনার আত্মশক্তিকে ক্ষীণ করে দেয়। আপনার রাগ নিজেই আপনাকে শাস্তি দেবে। যিনি নিজেকে নিয়ন্ত্রণ করেছেন তার জেদের উপর দেবতাও পরাজিত হতে পারেন। সারা রাত ঘুম পাওয়া সহজ নয়, তার জন্য সারা দিন সততার সাথে বাঁচতে হয়। কখনো কখনো আপনি কিছু না করেও খারাপ হয়ে যান, কারণ যেমন মানুষ চায় তেমন আপনি থাকেন না। যদি কোনো ভুলের কারণে গতকালের দিনটি বৃথা গেছে, তবে সেটা মনে করে আজকের দিনটি বৃথা করবেন না। যখন পরিস্থিতি প্রতিকূল হয় তখন ব্যক্তিত্ব ও সম্পদ নয়, বরং স্বভাব ও সম্পর্কই কাজে আসে। জীবনে কখনো কারো সাথে নিজের তুলনা করো না, কারণ তুমি যেমন আছে তেমনটাই সেরা। মানুষ ঠিক ততটাই বড় হতে পারে যতটা সে চিন্তা করতে পারে। সেই ব্যক্তির শক্তির কোনো প্রতিদ্বন্দ্বী নেই যার কাছে ধৈর্যের শক্তি আছে। কঠিন সময়ে আমাদের জন্য আয়নার মতো, যা আমাদের ক্ষমতার সঠিক উপলব্ধি দেয়। আমাদের ভুলের শাস্তি হয়তো সঙ্গে সঙ্গে না মিললেও একদিন তা অবশ্যই আসে। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু কখনো কারো সাথে অন্যায় করো না। বলা হয় মিথ্যা শপথ খেলে কেউ মারা যায় না। হ্যাঁ, কেউ মারা না গেলেও কারো বিশ্বাস ঠিকই মরে যায়। শ্রীকৃষ্ণ বলেন, সমস্যার সমাধান এমনটাই হওয়া উচিত যা কাজ শেষ করতে পারে, কিন্তু এমন নয় যে পুরো জীবনটাই সমস্যায় ডুবে যায়। নিজের উপর বিশ্বাস করতে শিখো, কারণ যে আশ্রয়ে তুমি নির্ভর করো তা কতটা বিশ্বাসযোগ্যই হোক না কেন, একদিন তা ভেঙেই যায়। দুনিয়ার কোনো জিনিস এত দ্রুত পরিবর্তিত হয় না যতটা দ্রুত মানুষের অভিপ্রায় ও দৃষ্টিভঙ্গি বদলে যায়। যেখানে তুমি কিছু করতে পারো না সেখানে একটি জিনিস অবশ্যই করো, চেষ্টা চালিয়ে যাও। পথ ঠিক হওয়া উচিত, কারণ মাঝে মাঝে গন্তব্য সেই পথেই পাওয়া যায়। জীবনে এত দ্রুত সামনে ছুটো যে মানুষের নিন্দার সুতোও তোমার পায়ের তলে ছিঁড়ে যায়। দুনিয়ায় প্রায়ই এমন লোকেরা পরিবর্তন নিয়ে আসে যাদের দুনিয়া কিছু করার যোগ্য মনে করে না। তুমি চলতে শুরু করো, তোমার গন্তব্য তোমার জন্য হাত বাড়িয়ে অপেক্ষা করছে। জীবনে কখনো সাহস হারিও না, কে জানে হয়তো সাহস নিজেও তোমার পরাজয়ের জন্য অপেক্ষা করছে। নীরব থাকা আমার শক্তি, দুর্বলতা নয়। একা থাকা আমার অভ্যাস, বাধ্যবাধকতা নয়। যখন পরিশ্রমের পরেও স্বপ্ন পূর্ণ হয় না তখন পথ পরিবর্তন করো, নীতি নয়, কারণ সে পরিবর্তন হয় না, শুধুমাত্র পাতা পরিবর্তন হয়। যার মধ্যে আত্মবিশ্বাস নেই সে শক্তিমান হলেও কাপুরুষ, আর বুদ্ধিমান হলেও মূর্খ। শুধুমাত্র চিন্তার পার্থক্যই সমস্যাকে দুর্বল না করে শক্তিশালী বানা। যেমন পাথরকে সোনা হতে হলে তাকে ঘষতে হয়, তাপ দিতে হয় এবং আগুনে পুড়তে হয়, তেমনি সফল মানুষ হতে হলে তোমাকে অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবন থেকে ভুল মানুষ না যায় তাহলে সঠিক মানুষের আগমন হবে না। কে কি করছে, কতটুকু করছে, কিভাবে করছে, এসব থেকে তুমি যতটা দূরে থাকবে ততটাই সুখে থাকবে। সময় অবশ্যই আসবে, কিন্তু ঠিক সময়েই আসবে, তাই ধৈর্য রাখো। যারা তোমার সাথে প্রতিযোগিতা করতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খ লোকদের সাথে কখনো তর্ক করো না, কারণ মূর্খদের সাথে তর্ক করলে তোমারই ক্ষতি হবে। এই ধরনের লোকদের সাথে বিতর্ক হলে তোমার মূল্য কমে যাবে। তাই যতটা সম্ভব মূর্খ লোকদের থেকে দূরে থাকো। গুরু থেকে জ্ঞান শিখো, পিতা থেকে সংগ্রাম শিখো, আর মা থেকে সংস্কার। বাকি যা আছে তা দুনিয়ায় শিখিয়ে দেবে। শুধু দুটি জিনিসের কারণে মানুষ সব সম্পর্ক হারায়, একটি ভুল বোঝাবুঝি আর অন্যটি মানুষের অহংকার। ভিড় সবসময় সেই পথে চলে যা সহজ মনে হয়, কিন্তু এর মানে এই নয় যে ভিড় সবসময় সঠিক পথে চলে। তোমার পথ নিজেই বেছে নাও,
কারণ তোমাকে তোমার চেয়ে ভালো কেউ চিনতে পারে না। মন থেকে বেশি উর্বর জায়গা আর কিছু নেই, কারণ সেখানে যা কিছু বোনা হয় তা অবশ্যই বাড়ে, তা ভাবনা হোক, ঘৃণা হোক বা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যার সাথে দুনিয়া তুলনা করতে পারে না তারই বদনাম করতে শুরু করে। রাগের সহজ অর্থ হল অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। তিরস্কার এবং অপমান যদি বারবার আপনজনদের কাছ থেকেই পাও, তবে সেখান থেকে সরে যাওয়াই সেরা বিকল্প। মানুষের জীবন শুধু তার কর্মের উপরই নির্ভরশীল। যেমন কর্ম হয় তেমনি তার জীবন হয়। যা করা হয়েছে তা অবশ্যই সামনে আসবে, কারণ কর্মের কোনো আত্মীয়তা নেই। কখনো এমনভাবে উপেক্ষা করবেন না যে সে আপনার ছাড়া বাঁচতে শিখে যায়। কখনো নিজের অনুভূতিগুলো এমন মানুষের জন্য নষ্ট করবেন না যার আপনার অনুভূতির কোনো কদর নেই। কেউ জিজ্ঞাসা করেছিল, সবকিছু জেনেও কিভাবে চুপ থাকো? আমি বললাম, আমি শুধু দেখতে চাই যে স্বার্থের জন্য কেউ কতটা নিচে নামতে পারে। শ্রীকৃষ্ণ বলেছেন, স্বপ্ন তখনই সত্য হয় না যখন তা ঘুমানোর সময় দেখা হয়। স্বপ্ন তখনই সত্য হয় যখন তা বাস্তবায়নের জন্য আপনি ঘুমানোই ছেড়ে দেন। গতকাল যা ছিল তা ভুলে যাও এবং আজ যা আছে তা উপভোগ করো। আসন্ন সময় নিজেই আপনার কাছে আসবে, চেষ্টা করে দেখো। পশ্চাতাপ অতীতকে বদলাতে পারে না, আর উদ্বেগ ভবিষ্যৎকে রক্ষা করতে পারে না। তাই বর্তমানের আনন্দ উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। স্বাদ ত্যাগ করলে শরীরের উপকার হয় এবং বিবাদ ত্যাগ করলে সম্পর্কের উপকার হয়। ঠিক তেমনি অর্থহীন উদ্বেগ ত্যাগ করলে জীবনের উপকার হয়। আমাদের উচিত প্রতিটি সম্পর্ককে সময় দেওয়া, কারণ কাল হয়তো সময় থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না। সমস্যাগুলি আমাদের জীবনে কোনো কারণ ছাড়াই আসে না। তাদের আগমন এই ইঙ্গিত দেয় যে আমাদের জীবনে কিছু পরিবর্তন আনা উচিত। যেভাবে বাতাস কখনো একদিকেই প্রবাহিত হয় না এবং সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, সেভাবেই আপনার ভাগ্য সময়ে সময়ে পরিবর্তিত হয়। তাই জীবনে কোনো দুঃখ বা ব্যর্থতায় হতাশ হবেন না। নিজেকে জনসাধারণের অংশ হওয়া থেকে বিরত রাখতে হবে, কারণ জনতার অংশ হয়ে গেলে ব্যক্তির পরিচয় হারিয়ে যায়। তখনই মানুষ আধ্যাত্মিক হয় যখন তারা একা থাকে, আর যখন তারা দলের মধ্যে থাকে তখন তারা ধর্মীয় হয়ে ওঠে। কিছু শেষ হওয়া প্রয়োজন কিছু নতুন শুরু হওয়ার জন্য। জ্ঞান থেকে বোঝাপড়ার শুরু হয়, মনোযোগ থেকে সজাগতার শুরু হয়, প্রেম থেকে আত্মসমর্পণের শুরু হয়। শুধু দেখানোর জন্য ভালো হবেন না, কারণ ঈশ্বর আপনার অন্তরও জানেন। মনের গভীর থেকে চাইতে হয় মনোমতো কিছু পেতে হলে। মানুষ তাদের গল্পের সেই অংশটুকুই শোনায় যেখানে তারা নিজেদের ভালো ও যোগ্য বলে প্রমাণ করতে পারে। প্রেম হোক বা মনোযোগ, ডুবে যাওয়া প্রয়োজন। মানুষ প্রেম তৈরির পরিবর্তে প্রেমিক খোঁজার পেছনে সময় নষ্ট করে। যদি সজাগতা চাই তবে মনোযোগ করো, আর যদি শান্তি চাই তবে প্রেম করো। জ্ঞান থেকে শব্দের অর্থ বোঝা যায়, আর অভিজ্ঞতা থেকে উপলব্ধি হয়। আত্মারও চোখ আছে যা দিয়ে ঈশ্বরকে দেখা যায়। অতীত শেখার জন্য, কাদার জন্য নয়। জীবনে কখনো অহংকার করা উচিত নয়, কারণ পাথর যখন পানিতে পড়ে তখন নিজের ওজনেই তা ডুবে যায়। জীবন শিক্ষকের চেয়ে কঠিন, কারণ শিক্ষক প্রথমে পাঠ শেখায়, তারপর পরীক্ষা নেয়। কিন্তু জীবন প্রথমে পরীক্ষা নিয়ে তারপর পাঠ শেখায়। শ্রীকৃষ্ণ বলেন, অপেক্ষা করার লোকেরা শুধু সেইটুকুই পায় যা চেষ্টা করার লোকেরা ছেড়ে দেয়। মাঠে পরাজিত ব্যক্তি আবার জয়ী হতে পারে, কিন্তু মনের দিক থেকে পরাজিত হলে সে আর কখনো জয়ী হতে পারে না। আপনি কখনো হেরে যেতে পারেন না যতক্ষণ না আপনি চেষ্টা করা বন্ধ করেন। যারা ভিতর থেকে মরে যায় তারাই সাধারণত অন্যদের বাঁচতে শেখায়। যদি গন্তব্য না মেলে তাহলে পথ পরিবর্তন করো। গাছ যেমন তার পাতা পরিবর্তন করে, শিখ নয়। সর্বদা মনে রাখবেন, ভালো দিন পেতে খারাপ দিনগুলোর সঙ্গে লড়াই করতে হয়। জীবনের স্বাদ গ্রহণ করতে হয়, কারো ভরসায় নয়। জেদ এবং হার আপনার চিন্তার ওপর নির্ভর করে। মেনে নিলে হার, আর যদি দৃঢ় প্রতিজ্ঞা করো তবে জেদ। জীবনে তাপ কতই না হোক, কখনো নিরাশ হজো না, কারণ সূর্যের রোদের তীব্রতা যতই হোক সমুদ্র কখনো শুকায় না।
বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই, আগামী ভিডিওতে দেখা হবে। নিজের যত্ন নিও। জয় শ্রীকৃষ্ণ।